আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই ওয়েদারে সব বাচ্চাদেরই একটু আধটু শরীর খারাপ হচ্ছে, তাই না? জ্বর, সর্দি, কাশি প্রায় সব বাচ্চার। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কিভাবে ভালো আছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি এগুলো ফলো করো, আশা করি সুস্থ থাকবে। প্রথমত, আমি সারাদিন প্রায় প্রকৃতির সাথে মিশি। সকালে যখন থেকেই রোদ ওঠে, আমি রোদ পোহাই আর পাখিদের সাথে খেলা করি। প্রকৃতির সাথে যত মিশবে, শরীরে ইমিউনিটি পাওয়ার তত বাড়বে। শীতকালে সকালের এই রোদে ভিটামিন ডি থাকে, যেটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন। তারপর আমি গোসল করি রোদের মধ্যে। গোসল করতে যে কি মজা লাগে আমার! ওফ, আমি বলে বোঝাতে পারবো না। আমার যেন পানি থেকে উঠতেই ইচ্ছে করে না। আর আমি এত লাফালাফি করি, তিনজন মিলেও আমাকে সামলাতে পারে না। আমি কিন্তু রোজ গোসল করি। এইটুকু বাচ্চা বলে একদিন ছাড়া ছাড়া গোসল করব তা কিন্তু নয়। প্রতিদিন গোসল করলে শরীরের ধুলো, ময়লা, জীবাণু সব পরিষ্কার হয়ে যায়। ফলে শরীর সুস্থ ও সতেজ থাকে। তাহলে এবার থেকে তোমরাও প্রতিদিন গোসল করবে তো? আমি সেই একদম ছোট্টবেলা থেকেই রোজ গোসল করি, তাই তো এত আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের দেখাবো আমি মজা করে গোসল করার পরে আমার উম্মি আমাকে কিভাবে আদর করে আরাম দিয়ে মাসাজ করে দেয়। উফ, এই মালিশটা আমার যে কি আরাম লাগে! এত আরাম লাগে আমি বলে বোঝাতে পারবো না। শুধু আরাম লাগে না, আমার শরীরের গঠন সুন্দর করে, নার্ভগুলো সতেজ করে, ত্বক ময়শ্চারাইজ করে, রক্ত সঞ্চালন বাড়ায়, আরও অনেক অনেক উপকার হয়। প্রথমে শুরু করে আমার মুখ থেকে। আমার মুখটাতে যখন মাসাজ করে, তখন আমার একটু বিরক্ত লাগে। মনে হয় যেন আমার মুখের উপরে এসে কি একটা আক্রমণ করে বসছে। চোখের উপরে যেন ঝপাস ঝপাস করে কি এসে পড়ছে। গাল দুটোতে যখন এভাবে টানে, আমি ভাবি আমার গালে খাবার দিতে আসছে, কিন্তু না, আমি ঠকে যাই। সেজন্য একটু রাগও লাগে। যাই হোক, আমার মুখটাকে নিয়ে ঝাঁকানাকা করার পরে আসে আমার পেটের উপরে। তোমাদের মনে হতে পারে আমার পেটে হয়তো ব্যথা লাগছে, উম্মি হয়তো জোরে জোরে করছে। না, আসলে এটা আমার আরো আরাম লাগে। আর এটাতে আমার পেটে যত গ্যাস আছে সব বেরিয়ে যায়। যেসব বাচ্চাদের গ্যাস হয় তাদের জন্য এই ব্যায়ামটা খুব কার্যকরী। তারপরে আসে আমার হাতে। আমার হাত দুটোতে প্রথমে এভাবে তেল দিয়ে একটু টানাটানি করে, তারপরে একটা একটা হাতকে এভাবে পাকিয়ে পাকিয়ে প্রায় 10 থেকে 15 বার মাসাজ করে। এটা যখন করে আমার হাতটা বড্ড শিরশির করে, আমি খালি উম্মিকে ধরে খামচাই। তারপরে আমার আঙুলগুলোকে এভাবে টিপাটিপি করে। এটা করার ফলে আমার আঙুলের নার্ভগুলো স্ট্রং হয়। একইভাবে আমার ওই হাতটাতেও করে। তারপরে চলে আসে আমার পায়ে। হাতের মতো পা দুটোতেও প্রথমে একসঙ্গে তেল লাগিয়ে তারপরে একটা একটা পা মাসাজ করে। প্রথমে এভাবে 10 থেকে 15 বার পাক দিয়ে ঘোরায়। আরেকটা কথা বলে রাখি, আমাকে জাইতুন তেল দিয়ে উম্মে মাসাজ করে দেয়। এটাতে পায়ের আঙুলগুলো নার্ভ স্ট্রং হবে। তারপর পায়ের আঙুলগুলোতেও এভাবে টিপ 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 দিয়ে করে। উম্মি যখন একটা পা করে, আমি তখন দেখে দেখে আর একটা পায়ে করার চেষ্টা করি। আমি তো বড় মেয়ে হয়ে গেছি, তাই না? নিজেরটা নিজে করা শিখে নিচ্ছি। ঠিক একইভাবে ওই পাটাও। তারপরে দুটো পা একসাথে এভাবে ধরে সমান করে টানে। এটাতে পায়ের গঠন সোজা হতে সাহায্য করে। তারপরে চলে আসে আমার পিঠে। টুকুস করে আমাকে উপর করিয়ে দেয়। আর এভাবে তেল লাগিয়ে প্রথমে হাতের তালুটা দিয়ে এভাবে মালিশ করে। তারপরে আঙুল দুটোকে ভি এর মতো করে আমার শিরদাঁড়ার উপর থেকে টানে। আমার সব থেকে মজা লাগে এই ব্যায়ামটা। উফ, কি যে মজা, কি যে আরাম! আমার ঘুম এসে যায়।